বিএনপির পক্ষ থেকেও কিন্তু আসলে নির্বাচন নিয়ে আমরা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি। ফ্যাসিবাদী আওয়ামী তারা ওই ভারতে বসে কিন্তু শুরু থেকেই বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে, ভেতর থেকে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে শক্তির মাধ্যমে আসলে আক্রমণ হতে পারে। আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আক্রমণ যে শুধু শারীরিক আক্রমণ তা নয়, সাইবার বুলিং বা সাইবার ক্রাইম বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে অপতথ্য ছড়ানো সেই ধরনের আক্রমণও হতে পারে। আবার কেউ কেউ বলছে এই সুপারিশ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে 111-এর শঙ্কা করছেন অনেকে। আপনার কি মনে হয় সেই শঙ্কা রয়েছে কিনা? এখানে আসলে যারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পলাতক শক্তি যারা ফ্যাসিবাদী আওয়ামী তারা ওই ভারতে বসে কিন্তু শুরু থেকেই বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করছেন, আবার ফিরে আসার স্বপ্ন দেখছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের নানা ধরনের অপতৎপরতা আছে এবং ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে নভেম্বরের ফার্স্ট উইকে তারা নানা ধরনের কর্মসূচি এখানে পালন করবে। স্বাভাবিক ধরে নেওয়া যায় যে নির্বাচন নিয়ে তাদের একটা বড় ধরনের ষড়যন্ত্র থাকবে। পাশাপাশি আমরা দেশেও যদি মনে করি এখানে যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যারা সরকার ক্ষমতায় আছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা মূলত তিনটা বিষয় নিয়ে রাষ্ট্র মানে তারা ক্ষমতায় আসার পরে তিনটা বিষয় নিয়ে তারা কাজ শুরু করেছেন। একটা হলো সংস্কার, নির্বাচন এবং বিচার। এই সংস্কার করার জন্য তারা একটা ঐক্যমত্য কমিশন গঠন করলো। এই ঐক্যমত্য কমিশন কিন্তু প্রায় 2 মাসের অধিক সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসে বসে তারা কাজ করেছেন রাজনৈতিক দলগুলোকে একমত করার জন্য এবং যে সকল বিষয়গুলো এখন সংবিধান সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন, সেই বিষয়গুলোতে কাছাকাছি নিয়ে আসার জন্য। এই জায়গাও আমরা দেখেছি যে বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল বড় একদম ফ্রম দ্য বিগিনিং তারা সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল। একটা পর্যায়ে এই সংস্কার কার্যক্রম চলতে অবস্থায় রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে যখন প্রায় 84টা বিষয়ে যখন মোটামুটি সবাই একমত হলো, নোট অফ ডিসেন্ট সহ, এটা এখন কীভাবে বাস্তবায়ন হবে সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও কিন্তু এই বৃহত্তর রাজনৈতিক দলটি বাধা প্রদান করছে। তারা বলছেন যে নির্বাচনের পরে ক্ষমতা আসার পরে করবেন। নানা অনেক সময় কিন্তু এখানে নেওয়া হয়েছে, অনেক সময় কিন্তু এখানে নষ্ট করা হয়েছে। এরপরে ওইটাও যখন একটা পর্যায়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাপের কারণে বা ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো একমত হয়ে গেছে, দেশের মানুষ চাচ্ছে, এই একটা পর্যায়ে কিন্তু তারাও একমত হলো যে ঠিক আছে বাস্তবায়নের জন্য তাহলে আমরা গণভোট দিই। গণভোটের ব্যাপারে একমত হলো, কিন্তু এই গণভোটটা এখন আগে হবে না পরে হবে এটা নিয়েও কিন্তু এখন আবার, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু আসলে নির্বাচন নিয়ে আমরা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি। আদৌ তারা আসলে সঠিকভাবে নির্বাচন চাচ্ছে কিনা, তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার এই সমগ্র কার্যক্রমগুলো কিন্তু বলছেন বিএনপি যে তাদের নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রের গন্ধ আমরা পেয়ে যাচ্ছি।